বন্ধুরা, জ্যোতিষ যাত্রার এই গুরুত্বপূর্ণ পর্যায়ে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ভবিষ্যদ্বাণীর চেয়ে অনেক বেশি কিছু। এটি সময়ের সেই অমূল্য মুহূর্তের পরিচয়, যখন ব্রহ্মাণ্ড আপনাদের জন্য নিজেদের দ্বার উন্মুক্ত করতে চলেছে। আমরা কথা বলব সেই অনন্য সুখবরের, যা আপনাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে, এবং সেই সমস্ত ঐশ্বরিক সুযোগের যা আপনাদের জন্মছকের বিশেষ যোগের কারণে এখন আপনাদের অপেক্ষায় রয়েছে। এটি কেবল একটি ভিডিও নয়, এটি আপনাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার একটি আমন্ত্রণ। প্রায়শই আমরা জীবনের ধুলাঝড়ে এতটাই হারিয়ে যাই যে আকাশের উজ্জ্বল নক্ষত্রগুলোকে দেখতে ভুলে যাই। কিন্তু আজকের বার্তাটি আপনাদের সেই নতুন সকালের দিকে নিয়ে যাওয়ার জন্য, যেখানে আপনাদের প্রতিটি সম্ভাবনা ফুলের মতো বিকশিত হতে প্রস্তুত। গত কয়েক মাসে অনেকে মানসিক, শারীরিক এবং আর্থিক স্তরে যে কষ্ট অনুভব করেছেন, তা কোনো সাধারণ বিষয় নয়। যখন আমাদের জন্মছকে গ্রহের পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে তারা আমাদের চ্যালেঞ্জ জানায়, তখন জীবনকে একটি গোলকধাঁধার মতো মনে হয়, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় না। কিন্তু এখন সেই সময় কেটে যাচ্ছে। জ্যোতিষশাস্ত্র বলে যে যখন বৃহস্পতি এবং শুক্রের মতো শুভ গ্রহগুলো নিজেদের অবস্থান পরিবর্তন করে, তখন তারা শুধু নতুন শক্তিই নিয়ে আসে না, বরং পুরনো বাধাকেও ভেঙে দেয়। বর্তমানে গ্রহের এমন এক সংযোগ তৈরি হচ্ছে যা কেবল স্বস্তিই নয়, বরং আপনাদের জীবনে একটি দারুণ ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে। এটি কোনো সাধারণ দিন নয়, এটি মহাজাগতিক বিপ্লবের একটি মুহূর্ত। আপনাদের জন্মছকে যে সমস্ত কষ্টদায়ক যোগ ছিল, সেগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে এবং তাদের জায়গায় নতুন সুযোগের যোগ তৈরি হচ্ছে। এই কারণেই এখন আপনাদের পুরনো মানসিকতা ত্যাগ করে একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়া উচিত, কারণ ব্রহ্মাণ্ড এখন আপনাদের পাশে থাকার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই পরিবর্তনের সবচেয়ে গভীর প্রভাব আপনাদের ব্যক্তিগত সম্পর্কের উপর পড়বে। যখন গ্রহগুলো আপনাদের অনুকূল হতে শুরু করে, তখন সবার আগে আপনাদের চারপাশের মানুষের আচরণ বদলাতে শুরু করে। গত কিছুদিন ধরে যে সম্পর্কগুলো আপনাদের মনে চাপ সৃষ্টি করছিল, সেগুলো এখন নিজে থেকেই ঠিক হতে শুরু করবে। যাদের সাথে আপনাদের তিক্ততা ছিল, তারা আপনাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। এটি সেই পুরনো ঝগড়াগুলোকে ভুলে গিয়ে নতুন করে শুরু করার সময়। হতে পারে আপনাদের পরিবারের কোনো সদস্য আগে আপনাদের কথা বুঝতে পারত না, কিন্তু এখন তারা আপনাদের দৃষ্টিভঙ্গি বুঝতে পারবে। এই সমস্ত কিছু কোনো বিশেষ প্রচেষ্টা ছাড়াই কেবল গ্রহের কৃপায় ঘটবে। আপনাদের শুধু ধৈর্য রাখতে হবে এবং মনের সমস্ত নেতিবাচকতা দূর করতে হবে। এটি সেই সময় যখন আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন, কারণ কিছুদিন আগে আপনারা যা কল্পনা করেছিলেন, তা এখন বাস্তবে পরিণত হতে চলেছে। সম্পর্কের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তা ঘুচে যাবে এবং তার জায়গায় পারস্পরিক ঘনিষ্ঠতা ও বিশ্বাস ফিরে আসবে। একইভাবে আপনাদের কেরিয়ার এবং অর্থনৈতিক অবস্থাতেও একটি ঐতিহাসিক পরিবর্তন আসতে চলেছে। জ্যোতিষে যখন ধনকারক গ্রহগুলো শক্তিশালী হয়, তখন আয়ের নতুন উৎস উন্মুক্ত হয়। হতে পারে আপনারা দীর্ঘদিন ধরে কোনো চাকরি বা ব্যবসার জন্য চেষ্টা করছিলেন এবং সাফল্য পাচ্ছিলেন না, কিন্তু এখন সেই সময় এসে গেছে যখন আপনাদের কাজ সরকারি স্বীকৃতি পেতে পারে কিংবা আপনাদের হাতে কোনো বড় প্রজেক্ট আসতে পারে। যে টাকা আপনাদের অন্য কারো কাছ থেকে ধার করতে হয়েছিল, তা ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। ব্যবসায় পুরনো গ্রাহকরা আপনাদের সাথে আবার যোগাযোগ করবেন এবং নতুন গ্রাহকরা আপনাদের প্রতি আকৃষ্ট হবেন। এটি আপনাদের কঠোর পরিশ্রমের ফল পাওয়ার সময়। আপনাদের শুধু নিজেদের পরিকল্পনাগুলো স্পষ্ট রাখতে হবে এবং কোনো নতুন সুযোগকে হাতছাড়া হতে দেওয়া যাবে না। যে সুযোগগুলো এখন সামনে আসছে, সেগুলো কেবল অর্থই নয়, আপনাদের সামাজিক মর্যাদাকেও অনেক বাড়িয়ে দেবে। এই পরিবর্তনটি এমন যেন কোনো বন্ধ দরজা খুলে গেছে এবং তার পেছনে সোনার পাহাড় রয়েছে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা ক্রমাগত সংগ্রাম করতে থাকি, তখন আমাদের শরীর ও মন ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু এখন এমন একটি যোগ তৈরি হচ্ছে যা আপনাদের শুধু শক্তিই দেবে না, বরং আপনাদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করবে। পুরনো রোগগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে। যে অনিদ্রা বা মানসিক চাপ আপনাদের এতদিন কষ্ট দিচ্ছিল, তা এবার নিজের প্রভাব হারাতে শুরু করবে। আপনারা আগের চেয়ে অনেক বেশি শক্তিমান, আত্মবিশ্বাসী এবং ইতিবাচক অনুভব করবেন। এই সমস্ত কিছু সম্ভব, কারণ আপনাদের মন যখন শান্ত থাকে এবং আপনারা ইতিবাচক চিন্তা করেন, তখন আপনাদের ভেতরের নিরাময় করার শক্তি জাগ্রত হয়ে ওঠে। এই সময়ে আপনাদের দৈনন্দিন রুটিনে একটু পরিবর্তন আনা উচিত, যেমন সকালে যোগ ব্যায়াম বা ধ্যান করা, যাতে আপনারা এই পরিবর্তনটিকে আরও গভীরভাবে অনুভব করতে পারেন। আপনাদের শরীর ও মন এখন আগের চেয়ে অনেক বেশি সুস্থ হয়ে উঠবে। এই পরিবর্তন কেবল শারীরিক স্তরের মধ্যেই সীমাবদ্ধ নয়,
বরং এটি আপনাদের আত্মিক উন্নতিরও একটি দ্বার। আপনারা বিগত সময়ে যা কিছু অভিজ্ঞতা লাভ করেছেন তা আপনাদের আরও সংবেদনশীল এবং পরিপক্ব করে তুলেছে। এখন আপনারা আপনাদের অস্তিত্বের সেই সত্যকে বুঝতে পারবেন যা সমস্ত ভৌত সুখের মধ্যে। আপনাদের অনুভূত হবে যে আপনারা কোনো উচ্চ শক্তির অংশ এবং ব্রহ্মাণ্ড আপনাদের প্রতিটি কথা শুনছে। আপনারা যত বেশি আত্মমগ্ন হবেন, আপনাদের মন তত বেশি পরিষ্কার হবে। এটি সেই সময় যখন আপনাদের জীবনের উদ্দেশ্যকে নতুন করে সংজ্ঞায়িত করা উচিত। যে পুরনো অভ্যাসগুলো আপনাদের সীমিত করে রাখত, এখন সেগুলোকে ত্যাগ করুন। নতুন লক্ষ্য তৈরি করুন এবং সেগুলোকে অর্জন করার জন্য একটি স্পষ্ট পরিকল্পনা প্রস্তুত করুন। কারণ এই সময় আপনাদের কেবল ভৌত সাফল্যই দেবে না, বরং এক মানসিক শান্তিও প্রদান করবে, যার হয়তো আপনারা আগে কখনো অভিজ্ঞতা লাভ করেননি। এই সব কিছুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনাদের বিশ্বাস। বিশ্বাস হল সেই চাবি যা যেকোনো বন্ধ দরজাকে খুলে দিতে পারে। আপনাদের এই বিশ্বাস রাখতে হবে যে যা ঘটছে তা আপনাদের মঙ্গলের জন্যই ঘটছে এবং যা ঘটতে চলেছে তা আপনাদের জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। যখন আপনারা কোনো শর্ত ছাড়াই এই নতুন পরিবর্তনকে গ্রহণ করবেন, তখন আপনারা আপনাদের চারপাশে ইতিবাচকতাকে আকর্ষণ করবেন। কিন্তু বিশ্বাসের সাথে সাথে ধৈর্য রাখাও অত্যন্ত জরুরি। মাঝে মাঝে জিনিসপত্র দ্রুত হয় না, সেগুলোর জন্য একটু সময়ের প্রয়োজন হয়। এই সময়ে আপনাদের ধৈর্য এবং সহনশীলতার পাঠ পড়াচ্ছে। যদি আপনারা ধৈর্য বজায় রাখেন এবং বিশ্বাস অটুট রাখেন, তবে নিশ্চিতভাবেই আপনারা সেই জাদুকরী অনুভূতির দেখা পাবেন যা আপনাদের জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। এটি সেই মুহূর্ত যখন আপনাদের নিজেদের মনে করিয়ে দেওয়া উচিত যে আপনারা একা নন এবং আপনাদের প্রতিটি সমস্যার সমাধান আগে থেকেই বিদ্যমান। আমাদের এটাও বোঝা উচিত যে যে সমস্ত চমৎকার ঘটতে চলেছে তা কেবল ভাগ্যের জোরে নয়, বরং আপনাদের অতীতের কর্মের ফলেও ঘটছে। জ্যোতিষশাস্ত্র বলে যে আমাদের ভালো কর্মেই সঠিক সময়ে আমাদের সঠিক সুযোগগুলো এনে দেয়। অতীতে আপনারা যা কিছু ভালো করেছেন, আজ তা আপনাদের কাছে ফিরে আসছে। তাই এই সময়টি গর্ব এবং সন্তোষের সময়। এর পাশাপাশি আপনাদের এটাও শিখতে হবে যে ভবিষ্যতে আমাদের আরও ভালো কাজ করা উচিত, যাতে এই ধারা বজায় থাকে। এই সময়ে আপনাদের ভাবা উচিত যে আপনারা কিভাবে অন্যের সাহায্য করতে পারেন, কারণ যখন আমরা অপরকে কিছু দিই, তখন ব্রহ্মাণ্ড আমাদের তার চেয়ে অনেক বেশি ফিরিয়ে দেয়। এটি দেওয়া এবং নেওয়ার একটি চক্র, যা আপনাদের ভাগ্যকে আরও উজ্জ্বল করে তুলতে পারে। আপনাদের করা সৎ কাজগুলো এখন আপনাদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে এবং আপনাদের সেই সমস্ত কিছু পাইয়ে দেবে যার আপনারা প্রকৃত অধিকারী। আগামী দিনে আপনারা এমন কিছু সুযোগ পাবেন যা আপনাদের কল্পনার বাইরে। এটি সেই সময় যখন আপনারা আপনাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন। যদি আপনারা নতুন কোনো দক্ষতা অর্জন করতে চান, তবে তার জন্য এটি একদম অনুকূল সময়। যদি আপনারা আপনাদের কেরিয়ারে কোনো বড় পদক্ষেপ নিতে চান, তবে এখনই সেই পদক্ষেপ নেওয়ার সঠিক সময়। সবকিছু আপনাদের অনুকূলে মিলে যাচ্ছে। আপনাদের কেবল এক পা এগিয়ে যেতে হবে এবং বাকি পথটুকু চলতে ব্রহ্মাণ্ড আপনাদের সাহায্য করবে। এটি আত্মবিশ্বাসের সময়, আত্মসন্ধানের সময়। আপনাদের অন্তরে যে শক্তি রয়েছে তাকে চিনুন এবং তা আপনাদের সাফল্যের পথে পরিচালিত করুন। এই সময়ে আপনাদের নিজেদের অন্তরাত্মার ঢাক শুনুন এবং তাকে গম্ভীরভাবে নিন, কারণ তিনিই আপনাদের সঠিক রাস্তা দেখাবেন। আপনাদের মনে যা যা প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর ধীরে ধীরে আপনারা পেতে শুরু করবেন। এই নতুন যুগের আরেকটি দিক হল আপনাদের সমস্ত পুরনো সীমানা থেকে মুক্ত হতে হবে। মাঝে মাঝে আমরা নিজেদের চিন্তার গণ্ডিতে এতটাই জড়িয়ে পড়ি যে কোনো নতুন সুযোগ আমাদের চোখেই পড়ে না। তাই এই সময় আপনাদের চিন্তার পরিধি বাড়ানোর সময়। হতে পারে যে রাস্তাটি আগে অসম্ভব মনে হচ্ছিল তা এখন আপনাদের জন্য খুলে যাচ্ছে। তাই খোলা মনে সমস্ত সম্ভাবনার মুখোমুখি হন। জীবন একটি দীর্ঘ সফর এবং প্রতি মোড়ে নতুন কিছু শেখার সুযোগ থাকে। আপনারা যে সংগ্রাম করেছেন তা আপনাদের আরও শক্তিশালী করে তুলেছে। এখন আপনারা সেই শক্তির ব্যবহার নতুন উচ্চতা ছুঁতে করতে পারেন। আপনাদের কেবল নিজেদের উপর এবং ব্রহ্মাণ্ডের উপর ভরসা রাখতে হবে। এটি আপনাদের সময়, আপনাদের সুযোগ এবং আপনাদের স্বীকার করতে হবে যে আপনারা এর যোগ্য। আপনাদের অন্য কারোর অনুমোদনের কোনো প্রয়োজন নেই, কারণ আপনাদের আত্মবিশ্বাসই আপনাদের সবচেয়ে বড় পুঁজি। আমরা সবাই জানি যে জীবনে উত্থানপতন আসতেই থাকে, কিন্তু এই সময়টি আপনাদের জীবনের সবচেয়ে দুর্দান্ত অগ্রগতির সূচনা। এটি কেবল কোনো ভবিষ্যদ্বাণী নয়, এটি সেই সত্যের প্রতিফলন যা আপনাদের অন্তরে জাগ্রত হতে চলেছে। আপনারা একজন নতুন মানুষ হিসেবে আত্মপ্রকাশ করবেন যিনি আরও সাহসী, আরও বুদ্ধিমান এবং আরও সফল হবেন। আপনাদের ভেতরে যে ক্ষমতা এতদিন দাবিয়ে রাখা হয়েছিল
তা এখন বাইরে আসার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। এটি আপনাদের দায়িত্ব যে আপনারা এই ক্ষমতাকে সঠিক দিক নির্দেশ দেন। নিজেদের মনকে শান্ত রাখুন, হৃদয়কে উন্মুক্ত রাখুন এবং আত্মাকে পথ দেখাতে দিন। যেমন সূর্যোদয়ের পর আর অন্ধকার থাকে না, তেমনি আপনাদের জীবনের সমস্ত অন্ধকারের অবসান হতে চলেছে। আপনাদের কেবল এই আলোকে গ্রহণ করতে হবে এবং আপনাদের যাত্রায় এগিয়ে যেতে হবে। এই নতুন যাত্রায় আপনাদের সবচেয়ে বড় সহায়ক হবে আপনাদের আস্থা। আস্থা হল সেই শক্তি যা সমস্ত পথ বন্ধ মনে হলেও আপনাদের এগিয়ে যাওয়ার সাহস যোগায়। আপনাদের এই আস্থাই আপনাদের সেই চমৎকারকে দেখতে সাহায্য করবে যা আপনাদের জন্য অপেক্ষা করছে। এটি নিজেদের ইষ্টদেবতাকে স্মরণ করার সময়, তাদের কাছে প্রার্থনা করার সময় এবং তাদের আশীর্বাদকে নিজেদের জীবনে আমন্ত্রণ জানানোর সময়। আপনারা যে কোনো রূপেই ভগবানের পুজো করুন না কেন, আপনাদের ভক্তি আপনাদের যুক্ত করে। যখন আপনারা আপনাদের বিশ্বাসকে শক্তিশালী করেন, তখন আপনারা আপনাদের অন্তরে এক অপরাজেয় শক্তির সৃষ্টি করেন। এই সময়ে আপনাদের বেশি করে ইতিবাচক চিন্তাধারাকে গ্রহণ করা উচিত এবং মন থেকে সমস্ত নেতিবাচকতা দূর করে ফেলা উচিত। আপনারা আলোর দিকে যত বেশি তাকাবেন, আপনাদের জীবনে তত বেশি আলো নেমে আসবে। এখন সময় এসেছে নিজেদের পুরনো ভুলগুলো শুধরে নতুন নিয়ম তৈরি করার। এটি সেই সুযোগ যখন আপনারা আপনাদের হারিয়ে যাওয়া সম্পর্কগুলোকে আবার জীবিত করতে পারবেন, হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারবেন এবং নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবেন। আপনারা যা চান তা পাওয়ার এটিই সঠিক সময়। তবে মনে রাখবেন, কোনো চমৎকারই আপনাদের প্রচেষ্টা ছাড়া ঘটে না। আপনাদের নিজেদের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করতে হবে এবং বাকি সমস্ত কিছু নিজে থেকেই ঠিক হয়ে যাবে। আপনাদের পরিশ্রম, নিষ্ঠা এবং ধৈর্যই আপনাদের সাফল্যের শিখরে পৌঁছে দেবে। ব্রহ্মাণ্ড আপনাদের প্রতিটি পদক্ষেপে সাহায্য করবে, শর্ত একটাই যে আপনারা সঠিক পথে চলছেন। নিজের অন্তর্দৃষ্টির কথা শুনুন, কারণ তা আপনাদের কখনো ভুল পথে চালিত করে না। আপনাদের অন্তর্দৃষ্টি আপনাদের সবচেয়ে বড় পথপ্রদর্শক এবং এখন সময় এসেছে তার উপর ভরসা করার। এই পরিবর্তনকে আরও গভীর করে তোলার জন্য কিছু আধ্যাত্মিক অভ্যাস আপনাদের অনেক সাহায্য করতে পারে। যোগব্যায়াম এবং ধ্যানের মতো সহজ অভ্যাস আপনাদের মনকে স্থির রাখতে সাহায্য করে। আপনারা সকালে উঠে কিছুটা সময় প্রকৃতির সাথে কাটাতে পারেন, কারণ প্রকৃতির সাথে সংযোগ আমাদের জীবনের বাস্তবের মুখোমুখি করায়। আপনারা কোনো মন্ত্র জপ করতে পারেন অথবা চুপচাপ বসে নিজের শ্বাসের উপর মন সংযোগ করতে পারেন। এই ছোট ছোট পদক্ষেপগুলো আপনাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। এর পাশাপাশি অভাবী মানুষদের সাহায্য করা, দান করা বা সেবা করা আপনাদের কর্মকে শুদ্ধ করে এবং ভাগ্যকে উজ্জ্বল করে তোলে। যখন আপনারা অন্যকে আনন্দ দেন, তখন ব্রহ্মাণ্ড আপনাদের তার চেয়ে অনেক গুণ বেশি আনন্দ ফিরিয়ে দেয়। এটি সেই সময় যখন আপনারা নিঃস্বার্থভাবে অন্যের ভালোর কথা ভাববেন, কারণ এটিই সেই পথ যা আপনাদের সত্যিকারের সাফল্যের দিকে নিয়ে যায়। আপনাদের জীবনে যে নতুন দরজাগুলো খুলছে তার পেছনে রয়েছে অগাধ সম্ভাবনা। কল্পনা করুন একটি সুন্দর বাগান যেখানে প্রতিটি ফুল আলাদা, প্রতিটি পাতা আলাদা, কিন্তু সব মিলে একটি অপূর্ব দৃশ্য তৈরি করে। আপনাদের জীবনও ঠিক তেমনি। আপনাদের মধ্যে আলাদা আলাদা প্রতিভা, অভিজ্ঞতা এবং সুযোগ রয়েছে যা মিলে আপনাদের এক অনন্য মানুষ করে তোলে। এখন সময় এসেছে এই বাগানকে পরিচর্যা করার এবং তাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়ার। আপনাদের ভেতরে যত সম্ভাবনা রয়েছে সেগুলোকে বাইরে নিয়ে আসার সময় এসে গেছে। আপনাদের কেবল নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে এবং ভয়কে দূরে সরিয়ে এগিয়ে যেতে হবে। যে ভয় আপনাদের আটকে রেখেছিল তা আর আপনাদের উপর প্রভাব বিস্তার করতে পারবে না। আপনারা সেই ভয় থেকে মুক্ত হয়ে গেছেন, কারণ আপনারা এখন জানেন যে আপনারা এর চেয়ে অনেক বড়। নিজের সম্পূর্ণ ক্ষমতার সদ্ব্যবহার করুন এবং দেখুন আপনাদের জীবন কত দ্রুত বদলে যায়। এবার আসি ভবিষ্যৎ পরিকল্পনা এবং কৌশলের কথায়। যখন আপনারা জানেন যে আপনাদের জন্য নতুন সুযোগ আসছে, তখন আপনাদের প্রস্তুত থাকতে হবে। আপনাদের লক্ষ্য স্থির করুন এবং একটি সময়সীমা নির্ধারণ করুন। ছোট ছোট পদক্ষেপ নিন, কিন্তু সেই পদক্ষেপগুলো নিয়মিত চালিয়ে যান। যে পুরনো অভ্যাসগুলো আপনাদের আটকে রেখেছিল সেগুলোকে বর্জন করুন এবং নতুন ইতিবাচক অভ্যাস গ্রহণ করুন। এটি আপনাদের ব্যক্তিত্ব বিকাশের সময়, তাই নতুন দক্ষতা অর্জন করতে, নতুন বই পড়তে বা নতুন মানুষের সাথে মিশতে কোনো দ্বিধা করবেন না। আপনাদের চারপাশের মানুষ এবং পরিস্থিতি আপনাদের সেটাই ফিরিয়ে দেয় যা আপনারা ভাবেন। তাই সবসময় ইতিবাচক চিন্তা করুন, ইতিবাচক কথা বলুন এবং ইতিবাচক কর্ম করুন। আপনারা যত বেশি ইতিবাচক হবেন, আপনাদের জীবনে তত বেশি ইতিবাচক ঘটনা ঘটবে। এটি একটি খুব সহজ নিয়ম, কিন্তু এর গুরুত্ব অপরিসীম। এই নতুন ধাপে আপনাদের স্বাস্থ্যও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
একটি সুস্থ শরীর এবং মনই নতুন সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করতে পারে। তাই নিজেদের খাওয়া-দাওয়া এবং ঘুমের প্রতি বিশেষ নজর দিন। সুষম খাদ্য, পর্যাপ্ত জল এবং নিয়মিত ব্যায়াম আপনাদের শক্তি বাড়িয়ে তুলবে। কোনো ধরনের অবহেলা করা উচিত নয়। মনে রাখবেন, আপনাদের শরীরই আপনাদের সবচেয়ে বড় বাহন এবং এখন সময় এসেছে তার সম্পূর্ণ যত্ন নেওয়ার। মানসিক স্বাস্থ্যের জন্য ধ্যান এবং প্রাণায়াম খুব সহায়ক হতে পারে। এগুলো মনকে শান্ত রাখে এবং স্পষ্ট ভাবতে সাহায্য করে। যখন মন শান্ত থাকে, তখন আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং জীবনকে সঠিক দিশা দেখাতে পারেন। তাই নিজেদের দৈনন্দিন রুটিনে এই অভ্যাসগুলোকে অবশ্যই অন্তর্ভুক্ত করুন এবং স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন। জ্যোতিষে গ্রহের চাল এবং তাদের সংযোগ অনেক কিছু বলে দেয়। যখনই গুরু, শুক্র বা চন্দ্রের মতো শুভ গ্রহগুলো কোনো বিশেষ অবস্থানে আসে, তখন তারা নিজেদের সাথে ইতিবাচকতা এবং সমৃদ্ধি নিয়ে আসে। সম্প্রতি গ্রহের এমনই কিছু সংযোগ তৈরি হয়েছে যা ইঙ্গিত দেয় যে এতদিন ধরে চলা বাধাগুলো এবার দূর হতে চলেছে। এটি আপনাদের ভাগ্যে এক নতুন অধ্যায়ের সূচনা। আপনাদের জন্মছকে যে গ্রহগুলো এতদিন দুর্বল ছিল, তারা এখন শক্তিশালী হয়ে উঠছে। এই কারণেই আপনারা জীবনে এক নতুন শক্তি এবং উৎসাহ অনুভব করবেন। আপনাদের নিজেদের পরিকল্পনা নিয়ে আত্মবিশ্বাসী থাকা উচিত এবং যেকোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত, কারণ এই সময় আপনাদের পক্ষেই রয়েছে। এটি এমন একটি সময় যখন আপনারা নিজেদের ভাগ্য নিজেই লিখতে পারেন এবং এই সমস্ত কিছুই সম্ভব। আপনাদের চারপাশের পরিবেশও এই পরিবর্তনের অংশ হয়ে উঠবে। আপনারা অনুভব করবেন যে মানুষ আপনাদের আরও বেশি সম্মান ও গুরুত্ব দিচ্ছে। আপনাদের কথাগুলো আরও বেশি শোনা হচ্ছে এবং আপনাদের উপস্থিতি আরও বেশি প্রভাবশালী হয়ে উঠেছে। এটি আপনাদের আত্মবিশ্বাসের বৃদ্ধির ফল। আপনাদের আত্মবিশ্বাসই আপনাদের অন্যদের থেকে আলাদা করে তোলে। যখন আপনারা নিজের উপর বিশ্বাস করেন, তখন পৃথিবীও আপনাদের উপর বিশ্বাস করতে শুরু করে। তাই এই নতুন আত্মবিশ্বাসকে বজায় রাখুন এবং এটিকে আপনাদের সাফল্যের সিঁড়ি বানিয়ে তুলুন। আপনাদের প্রচেষ্টা, সংকল্প এবং নিষ্ঠা আপনাদের সেই উচ্চতায় পৌঁছে দেবে যা আপনারা কখনো কল্পনাও করেননি। এই সমস্ত কিছু আপনাদের অনুকূলে ঘটছে, শুধু আপনাদের এটি অনুভব করতে হবে এবং স্বাগত জানাতে হবে। এবার কিছু বিশেষ বিষয় নিয়ে আলোচনা করা যাক যা এই পরিবর্তনকে আরও ত্বরান্বিত করবে। প্রথমত, কৃতজ্ঞতা। আপনাদের কাছে যা কিছু রয়েছে তার জন্য কৃতজ্ঞ থাকুন। একটি ছোট ডায়েরিতে প্রতিদিন 3টি করে জিনিস লিখুন যার জন্য আপনারা কৃতজ্ঞ। এই অভ্যাস আপনাদের মনকে ইতিবাচক রাখবে এবং আরও ভালো জিনিস আকর্ষণ করতে সাহায্য করবে। দ্বিতীয়ত, ক্ষমা। যেসব মানুষ আপনাদের কষ্ট দিয়েছেন তাদের ক্ষমা করুন। ক্ষমা করা মানুষকে হালকা করে তোলে এবং পুরনো কথার বোঝা থেকে মুক্ত করে। যখন আপনারা ক্ষমা করে দেন, তখন আপনারা নতুন সূচনার জন্য জায়গা তৈরি করে নেন। তৃতীয়ত, আত্মযত্ন। নিজের জন্য কিছুটা সময় বের করুন, নিজেদের পছন্দের কাজ করুন এবং নিজেকে খুশি রাখুন। আপনাদের আনন্দেই আপনাদের সবচেয়ে বড় শক্তি। আপনারা যখন খুশি থাকেন, তখন আপনাদের চারপাশের সবকিছু ইতিবাচক হয়ে ওঠে। এই সহজ অভ্যাসগুলো আপনাদের জীবনে এক নতুন মাত্রা যোগ করতে পারে এবং আপনাদের আরও সফল করে তুলতে পারে। এবার আমরা সেই উপায়ের দিকে আসছি যা এই সময়ে আপনাদের জন্য সবচেয়ে বেশি ফলদায়ক হতে পারে। এটি এমন একটি উপায় যা আপনাদের চিন্তা, বিশ্বাস এবং কর্মকে একসাথে যুক্ত করে। যখনই আপনাদের মনে হবে যে কোনো বাধা আসছে বা আপনারা নিজের লক্ষ্য থেকে সরে যাচ্ছেন, তখন এই সহজ প্রক্রিয়াটি অনুসরণ করুন। সবার আগে কোনো শান্ত জায়গায় বসুন এবং লম্বা শ্বাস নিন। চোখ বন্ধ করুন এবং নিজেদের ইষ্টদেবতাকে স্মরণ করুন। এরপর আপনাদের জীবনের সেই ক্ষেত্রটির কথা চিন্তা করুন যেখানে আপনারা পরিবর্তন চান। সেটিকে স্পষ্ট করে মনে মনে দেখুন যেন তা ইতিমধ্যেই ঘটে গেছে। এই ভিজুয়ালাইজেশন কৌশল আপনাদের শক্তিকে সেই দিকে কেন্দ্রীভূত করে। এরপর মনে মনে কোনো পবিত্র মন্ত্র জপ করুন, যেমন কি ওম নম শিবায় ই বা গি ওম শ্রীকৃষ্ণায় নমঃ।